হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা বিডি বাইক ট্রাভেলার্স থেকে আমরা এই চারজন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা আসলে শান্ত স্লিপার গাড়িতে করে আমরা আজকে কক্সবাজার যাচ্ছি। তা আমরা প্রথমেই দীপ্ত দাদার কাছে শুনি তার মন্তব্য। সে তার কক্সবাজারের জার্নিটা হয়তো হঠাৎ করে মানে পরিকল্পনা ছিল না আমাদের যাওয়ার জন্য। এটা আমাদের আরো আরো লোক ছিল, দাদা ছিল, পল্লব দাদা ছিল। হয়তো তার কোনো পারিবারিক কোনো এক সমস্যার কারণে হয়তো সে যেতে পারেনি, বা আমরা তার জন্য আন্তরিকভাবে অনেক দুঃখিত। আমরা সে যদি আসতো তাহলে আরো অনেক ভালো হতো। যেমন সীমান্ত ছিল, ও যদি আসতো, ও একটু অসুস্থ, ও আসতে পারেনি। আমাদের আরো বাকি যারা ছিল, হঠাৎ করে একটা প্ল্যান প্রোগ্রাম করে আমরা সবাই একসঙ্গে যাচ্ছি। যাই হোক, আমাদের যাত্রা যেন শুভ হয় এই কামনা করে আপনারা সবাই একটু দোয়া বা ইয়ে করিয়েন। এই মুহূর্তে আমাদের ভাগ্না প্রীতম সরকার সে কিছু বলবে। হ্যালো ভিউয়ার্স, আমরা আমরা যাচ্ছি বর্তমানে কক্সবাজার। ওখানে যাচ্ছি আমরা ঘুরতে। আমাদের সঙ্গে আছে আমার মামা, আমার কাকু, আমার ইন্ডিয়া থেকে এসেছে ব্রাদার এসডি পঙ্কজ। আমরা সবাই মিলে যাচ্ছি কক্সবাজারে এনজয় চিল করতে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালোভাবে কক্সবাজার পৌঁছতে পারি এবং আনন্দ করতে পারি, এবং আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা ওখানে গিয়ে যে সব মুহূর্ত করব, সব আপনাদেরকে দেখাতে যেন পারি। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করেন। এখন বলবো না, না না বলবো না, না না বলবো না। আচ্ছা, তাহলে আপনারা সবাই দেখতে থাকেন আমাদের জার্নিটা, এবং আমাদের সবকিছু আমি আপনাদেরকে দেখানোর জন্য আশা করা যায় সম্পূর্ণটা উঠে ধরতে পারবো। আমাদের বাস এসে গেছে, আমরা এখন যাত্রার জন্য বাসে উঠবো। আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকুন। ফাইনালি আমরা বাসের ভিতরে উঠতেছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমাদের ড্রাইভার সাহেব এখানে। আমরা ফাইনালি বাসেতে উঠছি। আমাদের ফাইনালি আমরা বাসের ভিতরে ঢুকলাম। আসুন আমাদের সঙ্গে। আমাদের সিট নাম্বার এই লাইনে এই লাইনে ফাইনালি আমাদের 8 নাম্বার। সাত আট। হ্যালো ভিউয়ার্স, আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি। সামনে হ্যালো গাইস, ফাইনালি আমরা উঠেছি বাসে। আপনারা আমাদেরকে দেখতে পারেন, আমার সিট নাম্বার G2। ফাইনালি আমরা আমাদের ইয়েতে পৌঁছে গেছি। আমি আমার সিটে বসলাম। আমার সঙ্গে আছে এসডি পঙ্কজ দাদা। আমার এই পাশে আমার মামা আদিত্য সরকার, উনি আমাদের সঙ্গে আছে। আমরা ফাইনালি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। আর বেশিক্ষণ না, আমাদের সঙ্গেই থাকুন আপনারা। হ্যালো গাইস, আমরা এখন সিরাজগঞ্জ ফুড সয়েজে আছি। আমরা নাস্তা করতেছি। সাথে যে আমাদের ভাগনা আছে আর দাদা আমাদের মিষ্টি আনতে গেছে। আপনাদের দেখা হবে আবার। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা এখন লাবণী পয়েন্টে আছি। আমাদের সাথে আছে আমাদের প্রাণপ্রিয় দীপ্ত দাদা, আর আমার সাথে আছে প্রাণপ্রিয় আমার ভাগনা প্রীতম। প্রীতম, তুমি কেমন এনজয় করতেছো? মামা, আমি তো বলে প্রকাশ করতে পারবো না। আমার এত ভালো লাগতেছে। মানে আমি সমুদ্র সৈকতটাতে এসে যে এতটা, মানে আমি যদি না আসতাম আসলে আমি বুঝতে পারতাম না যে সমুদ্রটা কি। এখানে আমি এসে নিজেকে অনেক গর্বিত মনে করতেছি। আমাদের দেশে এত সুন্দর একটা পয়েন্ট আছে। আপনারা সবাই এসে একটাবার হলেও এসে দেখতে পারেন যে জায়গাটা কেমন। আশা করা যায় কেউ এসে
যত টাকা খরচ করে আসেন কেউ একবারও মনে হবে না যে আমার এত টাকা খরচ হলো। এই যে জায়গাটা আমাদের অনেক সুন্দর এবং রাতের ভিউটা এত সুন্দর সেটা বলার বাইরে। আপনারা সবাই আসবেন এবং আমাদের সঙ্গে আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। অবশেষে আমাদের প্রাণপ্রিয় দাদা তার অভিজ্ঞতা শেয়ার করবে কক্সবাজার ট্রিপ নিয়ে। আমাদের কিছু আপনাকে বলার জন্য অনুরোধ করা হলো। শুভরাত্রি। আমরা এখন আছি কক্সবাজার লাবণী পয়েন্টে। এখানে দেখার মতো সৌন্দর্য অনেক কিছুই আছে, আবার অনেক কিছু বলার নেই। এখানে কেউ না আসলে সে তো বুঝতে পারবে না। আমরা যেহেতু আসছি আমরা সে ফিলটা পাচ্ছি। আর আমি তো মোটামুটি এর আগের বারও আসছিলাম, তারপরে সামনে আবার আসবো। দেখা যাক পরবর্তীতে যাতে আমার সহধর্মীকে যাতে আনতে পারি, এই সৌন্দর্য পরিবেশ যাতে দেখাইতে পারি। আর শেষ রাতের দিকে যে চাঁদটা যে দেখা যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ চাঁদ মামাকে আমাদের দেখানোর জন্য। যে কেউ আসতে পারে। এখানে অনেকেই মনে করে যে অনেক টাকার ব্যয়বহুল হতে পারে বা অনেক অনেক টাকা মনে হয় খরচ হয়, অথচ আমরা যে মুহূর্তে যা ফিলিংস যা আমরা যা নিচ্ছি, এটা তো টাকা থাক দূরের কথা, মানে এরকম ফিলিংসটা যখন আমরা নেব তখন আমাদের যত টাকা খরচই হোক বা বা আমরা যেটা ব্যয় করে আসছি অতটা আমাদের মনে হবে না। আর আমাদের জার্নিটা ছিল দীর্ঘতম, গোটা একদিন এক রাত কেটে গেছে। তারপরে যে আমরা যে এত সুন্দরভাবে আসতে পারছি, ঠাকুরের কৃপায় আমরা যে সাগরটা দেখতে পাচ্ছি, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের সুস্থ কামনার জন্য আপনারা প্রাণপ্রিয়ভাবে আমাদের পাশে থাকুন। আর রাত্রেবেলার ফিলিংসটা এটা না দেখলে কেউ মানে বুঝতে পারবে না যে এখানে সৌন্দর্যটা কত দূর। রাত বাজে এখন 2:10। তবে এখন যে এই যে সমুদ্রের যে ঢেউর মাঝে যে আসতেছি, অনেক সৌন্দর্য দেখার মতো পরিবেশ, যেটা খালি যে মানে চোখে না দেখলে কেউ বুঝতে পারবে না যে এখানে ফিলিংসটা কেমন। আর আমাদের এখানে আমাদের সামনে অনেক ছোট ভাই ব্রাদার আছে, ওরা এনজয় করতেছে এই মুহূর্তটাকে উপভোগ করতে। আর গাইস, কাল ঠিক ভোর 5টায় আমরা যাচ্ছি টেকনাম হইতে সেন্ট মার্টিনে যাব। আপনারা আমাদের সঙ্গে থাকবে, আমাদের সম্পূর্ণ ব্লগটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমরা তারপরে আমাদের নেক্সট প্ল্যান, আমরা যাবো চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড়ে যাব, মন্দিরে যাব। আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকুন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলকে একটা করে ফলো দিয়ে যান, লাইক এবং কমেন্ট করেন। ভাদ্র মাসে আকাশ আমার সাদা মেঘের ভেলা, কোথায় রইলা প্রেম বন্ধু রাখিয়া একেলা। কষ্টে কাটে দিন রজনী, বুকে ব্যথার ঢেউ রে, বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে, প্রাণে দিল জ্বালা।